পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনা করব বাড়ির প্রবেশ দ্বারে একটি জিনিস রাখুন, জীবনে আপনার উন্নতি আসবেই আসবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের প্রবেশদ্বারটা কেমন হওয়া উচিত, এই প্রবেশদ্বারে কোন কোন জিনিস রাখা উচিত নয়, বাড়ির প্রবেশদ্বারের সামনে জুতো রাখার ক্ষেত্রে কি নিয়ম, মেইন দরজার পাশে অনেকে ফুল গাছ রাখেন, তো সেক্ষেত্রে কোন ফুল গাছ রাখতে নেই বা কোন ফলের গাছ রাখতে নেই। বাড়ির প্রবেশদ্বার কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাড়ির প্রবেশদ্বার কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশদ্বার যদি ঠিক থাকে তাহলে বাড়িতে লক্ষ্মী প্রবেশ করে, ধন দৌলত পাওয়া যায়। যদি প্রবেশদ্বার ঠিক না হয় তাহলে লক্ষ্মী বেরিয়ে যাবেন। আর আমরা সকলেই চাই যে আমরা যেন আমাদের বাড়িতে বা গৃহে লক্ষ্মী দেবীকে ধরে রাখতে পারি, বেঁধে রাখতে পারি। আমরা অধিকাংশ মানুষ যেটা ভুল করি সেটা হলো জুতো। এই জুতো ঘরের প্রবেশদ্বারের অর্থাৎ চৌকাঠে রেখে থাকি। এই চৌকাঠ একটি গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস। সন্ধ্যাবেলায় চৌকাঠে বসতে নেই, এগুলো কিন্তু অনেকেই জানেন, তবুও ভুল করেন। বাড়ির মায়েরা বলেন যে এই সন্ধ্যাবেলায় চৌকাঠে বসতে নেই। তাই বাড়ির চৌকাঠের উপর জুতো রাখা একটা গভীরতম সমস্যা। বাড়ির চৌকাঠে জুতো রাখতে নেই, এতে বাড়িতে অলক্ষ্মীর প্রবেশ ঘটে, লক্ষ্মী আসার পথ বন্ধ হয়ে যায়। তো আমরা সকলেই জানি যে লক্ষ্মী দেবীর বোন রয়েছেন যা অলক্ষ্মী নামে পরিচিত। তো যেখানে অলক্ষ্মী প্রবেশ করবেন সেখানে নিশ্চয়ই তিনি লক্ষ্মী দেবীকে প্রবেশ করতে দেবেন না। তো এই কর্মটা তাই বলবো কখনোই করবেন না। জুতো কখনোই বাড়ির প্রবেশদ্বারের চৌকাঠের উপর রাখবেন না, এতে অলক্ষ্মী তো প্রবেশ করবে আর বাড়িতে লক্ষ্মী আসার পথ বন্ধ হয়ে যাবে। এতে পজিটিভ শক্তি কমতে থাকবে আর নেগেটিভ শক্তি বাড়তে থাকবে। তাই এই কাজ কখনোই করবেন না, এটা করা কিন্তু কখনোই উচিত নয়। এবার আসা যাক গাছ সম্পর্কে। বাড়ির প্রবেশদ্বারের পাশে কাঁটাযুক্ত গাছ রাখবেন না। বাস্তুশাস্ত্রে বলা আছে গৃহস্থ বাড়িতে কাঁটাযুক্ত গাছ থাকতে নেই, রাখতে নেই। একটু ভেবে দেখলে কিন্তু এর উত্তরটা কিন্তু আমাদের সকলেরই জানা আছে। কাঁটাযুক্ত গাছ বাড়ির দরজার পাশে যদি রাখেন, মনে করুন কোথাও হয়তো বেরোচ্ছেন বা বেরোতে যাচ্ছেন, কোনো তাড়াহুড়ো রয়েছে আপনার, আপনি বেরোতে যাওয়ার সময় হয়তো আপনার কোনো জায়গায় আঘাত লাগলো, তো সেটা নিশ্চয়ই ভালো নয়। আঘাত আপনার লাগলে সেটা নিশ্চয়ই ভালো হবে না। তো সেই কারণেই বাড়ির মেন দরজার পাশে কখনোই কিন্তু এরকম কাঁটাযুক্ত গাছ রাখবেন না। এই তো গেল গাছ সম্পর্কে। এবার আসা যাক ফুল গাছ। কোন ফুল গাছ রাখা উচিত নয় প্রবেশদ্বারের পাশে? অতিরিক্ত সুগন্ধিযুক্ত ফুল গাছ প্রবেশদ্বারের পাশে রাখা কখনোই উচিত নয়। এই অতিরিক্ত সুগন্ধের জন্য বাড়িতে কিন্তু বিষাক্ত পোকামাকড় প্রবেশ করে, বিশেষ করে সাপ। হয়তো আপনারা বলতে পারেন যে গোলাপ গাছ আমার পছন্দের, তাহলে কি এই গাছ লাগাবো না? অবশ্যই লাগাতে পারেন, সেটা একটা নির্দিষ্ট কর্নারে লাগাবেন, প্রবেশদ্বারের ঠিক পাশে কিন্তু নয়। এবার আসি ঘরের দরজার সামনের পাপোশের, অর্থাৎ যেখানে
পায়ের ধুলো ময়লা মোছা হয়। পাপোশগুলো কয়েকদিন পর পর পরিষ্কার করতে হবে, ধুলো সমেত রাখা ঠিক নয়। এখন আপনাদের এখানেও প্রশ্ন জাগতে পারে যে পাপোশ তো পায়ের ধুলো ময়লা পরিষ্কারের জন্যই রাখা হয়, তাহলে কি পাপোশ রাখবো না? অবশ্যই রাখবেন, কিন্তু কিছুদিন পর পর তা পরিষ্কার করে নেবেন, তা না হলে বাড়িতে নেগেটিভ শক্তি বাড়বে। অনেকে প্রবেশদ্বারে ঠাকুর দেবদেবীর ফটো ঝুলিয়ে রাখেন, তা কতটা ঠিক তা না জেনেই। আমরা প্রত্যেকেই কিন্তু ঠাকুর দেবদেবীর ভক্ত, কেউ না কেউ কোনো না কোনো ঠাকুর দেবতার ভক্ত কিন্তু আমরা সকলেই। তো আমরা সবসময় ভাবি, হয়তো মনে করি যে ঠাকুরের ফটো বাড়ির সামনে বা মেন গেটের সামনে ওপরে ঝুলিয়ে রাখলাম, এটাতে আমাদের শুভই হবে, মঙ্গলই হবে, যেহেতু ঠাকুরের ফটো। তো এই ফটো টানাবারও একটা কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো চলুন আজকে সেই নিয়মটা একটুখানি আমরা সকলে আবারও জেনে নিই। ঠাকুর বা দেবদেবীর ছবি সবসময় বাড়ির মেন দরজার ভিতরের দিকে লাগাবেন, বাইরের দিকে নয়। ঠাকুরের ছবি লাগানো নিয়ে মানুষের প্রচুর বিশ্বাস, তাই মেন দরজার ভিতরের দিকে লাগাবেন, কোনো অসুবিধা নেই। আমরা দেখবেন কখনো কি এই বাইরে আমাদেরকে যদি সারাক্ষণ কেউ দাঁড় করিয়ে রাখে, আমরা কি সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো? এই রোদে, এই ঝড়, এই জল বৃষ্টির মধ্যে পারবো না তো। তাহলে ঠাকুর, যাকে আমি ঠাকুর বলে মনে করেছি, সেও তো আমাদের বাড়িরই একজন সদস্য, মেন সদস্য। তাহলে তাকে কি করে আমরা ঘরের বাইরে দরজার উপরে সারা দিনের জন্য সেই রোদ বৃষ্টি জল ঝড় এর মধ্যে বাইরে টানিয়ে রেখে দেব? সেটা তো ঠিক নয়। আমরা যেমন ঘরের ভিতরে থাকি, আমাদের ঠাকুর তাকেও কিন্তু আমাদের ঘরের ভিতরেই রাখতে হবে। তো মেন দরজার ভিতরের দিকে ঠাকুরের ফটো ঝুলিয়ে রাখবেন, তাতে কিন্তু কোনোরূপ অসুবিধা হবে না। প্রবেশদ্বারের ক্ষেত্রে আরও কয়েকটি জিনিস মেনে চলা যা আপনার জীবন বদলে দেবে। আগেকার দিনে পুজো হলে সেই পুজোর ঘট লাল চেলি দিয়ে বেঁধে প্রবেশদ্বারের উপরে ঝুলিয়ে রাখা হতো, এই বিশ্বাসে যে অশুভ কিছু আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। প্রত্যেকে পরিবারের সকলের একটা ছবি বাঁধিয়ে দরজার ভিতরে এবং বাইরে লাগিয়ে রাখবেন। পরিবারে সুখ শান্তি তখনই আসবে যখন সবাই মিলে সেই শান্তি সুখকে আসার জায়গা করে দেবেন। তাই সকলের একটা ছবি, আনন্দমুখর ছবি ঝুলিয়ে রাখবেন, চলতে ফিরতে ওই ছবিটা যেন দর্শন করতে পারেন। আমাদের জীবনে আসল উদ্দেশ্যই হলো আনন্দ পাওয়া। এই পৃথিবীতে যখন এসেছি, তো এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকেই একদিন না একদিন যেতে হবে। তো সেটা কবে, কখন, কোন মুহূর্ত, সেটা তো আমরা কেউ জানি না। তো তাই যতদিন বাঁচবো ততদিন আমরা আনন্দ করে জীবনটাকে কাটিয়ে যাব। তো আনন্দ বলতে আবার এমন নয় যে উচ্ছৃঙ্খলতার শিখরে যেন পৌঁছে যায়, তো সেই জিনিসটা কখনোই করবেন না। আনন্দ মানে যেটা আমাকে নিজেকে ভালো রাখতে পারবো, অন্যকে ভালো রাখতে পারবো, অন্যকে আনন্দ দিতে পারবো, সেটাই হচ্ছে আনন্দে থাকা। আমি বড় চাকরি পেলাম, বড় ডিগ্রি পেলাম, সেটা বড় কথা নয়। এর সাথে সাথে আমাদের সঠিক আচরণও শিখতে হবে। আমার আচার ব্যবহার কথাবার্তা যেন অন্য মানুষকে আকর্ষণ করে। যদি আমার প্রতি আকর্ষিত হয়ে কেউ আমার কাছে আসে, তবে আমি ঠাকুরের কাছে তাকে নিয়ে যেতে পারবো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কত কিছুই না বিধান দিয়ে গেছেন। কেমনভাবে চলবো, কিভাবে চলবো, ভালোভাবে থাকবো কিভাবে, কোন খাবার খাবো, কোন খাবার খাওয়া উচিত নয়, হিংসা বিবাদ না করা, অন্যকে সাহায্য করা ইত্যাদি, এরকম আরও কত কি। তিনি তো সর্বদাই বসে আছেন আমাদের ভালো করবার জন্য,
আমাদের মঙ্গল করবার জন্য, আমাদের ভালো রাখবার জন্য। সুতরাং তার বলা কথাগুলো কিন্তু সবসময় আমরা মেনে চলবার চেষ্টা করব, পালন করব, তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, অন্যকেও ভালো রাখতে পারবো। শুধু এই কর্মগুলো করলেই হবে না, তার সাথে আমাদের ঠাকুরকে নিয়ে চলতে হবে, ঠাকুরময় জীবন করে তুলতে হবে, তবেই আমরা ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, অন্যকে আনন্দে রাখতে পারবো। তাহলে আজকের আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে বাস্তুশাস্ত্র মতে ঘরের দরজায় কোন জিনিসটা ঝোলালে আমাদের জীবনে আনন্দ আসবে, আমাদের জীবনে উন্নতি আসবে। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করলাম। আশা করব আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসবো আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।